বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা নিয়ে আজকের বড় আপডেট হলো। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন, দাদা আমরা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলাম, আমরা অনলাইনে সাইবার ক্যাফে থেকে ফর্ম আবেদন করিনি বা ফিল আপ করিনি, কিন্তু আমরা স্ট্যাটাস চেক করতে গিয়ে কিছুই দেখতে পাচ্ছি না। আমরা আমাদের স্ট্যাটাস কীভাবে দেখব? এছাড়াও আপনারা অনেকেই প্রশ্ন করছেন, দাদা ক্লেম অ্যান্ড অবজেকশন কিভাবে করব এবং তার পদ্ধতি কী? এছাড়াও আপনারা বলছেন আন্ডার প্রসেস রয়েছে এখনও, তাহলে আমাদের টাকা কবে ঢুকবে? এছাড়াও আপনারা অনেকেই বলছেন যে অনেকের নাকি আন্ডার প্রসেস থেকে অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, কিন্তু আমাদের এখনও পর্যন্ত হলো না কেন? এবং আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য ভাইরাল হচ্ছে। তিনি কালকে একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনারা কতজন ক্লেম এবং আবেদন করেছেন, অর্থাৎ ক্লেম এবং অবজেকশন করেছেন তার সংখ্যাটা তিনি বলেছেন, এবং সাথে সাথে তিনি 31 আগস্ট কিছু বড় একটি ঘোষণা করতে চলেছেন, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে। কাজে ভিডিওটি খুবই ইনফরমেটিভ, খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে যদি আপনি আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। বন্ধুরা, আপনাদের প্রথমেই একটি বড় প্রশ্ন আমার প্রতিটি ভিডিওতে আপনারা কমেন্ট করছেন যে আপনারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন, অর্থাৎ আপনারা যখন থেকে অন্নপূর্ণা যোজনার এই যে ফর্ম ফিল আপের ক্রাইটেরিয়া শুরু হয় এবং যখন অফলাইনে ফর্ম বিতরণ করা হয়, ঠিক তখন কিন্তু আপনারা অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিয়েছিলেন, এবং পরে যে অনলাইনে আবেদন করার কথা মুখ্যমন্ত্রীও বলেছিলেন এবং ভিডিও অফিসের আধিকারিকরাও বলেছিলেন। যে আপনারা অনেকেই জানেন যে তখন কিন্তু খুব ভিডিও ভাইরাল হচ্ছিল যে আপনারা যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন মূলত তারা অনলাইনেও করে দিন, যাতে করে আমাদের সাহায্য হয়। ভিডিও অফিসের আধিকারিকরা বলেছিলেন যাতে করে আপনারা যদি অনলাইনে ফর্মটা ফিল আপ করে দিতেন তাহলে তাদের কিন্তু ভেরিফাই করতে সুবিধা হতো। কিন্তু আপনাদের মধ্যে অনেক এমন মহিলা রয়েছেন যারা এখন অবধি কিন্তু অফলাইনেই ফর্ম ফিল আপ করেছিলেন, অনলাইনে কিন্তু সাবমিট করেননি। তো বর্তমান ক্ষেত্রে তাদের জন্য কি একটি সমস্যা হচ্ছে, তারা যখন স্ট্যাটাস চেক করতে যাচ্ছে তো তারা কিন্তু স্ট্যাটাসে কিছুই দেখতে পাচ্ছে না, অর্থাৎ তারা যে ফর্মে মোবাইল নাম্বারটা দিয়েছিল এবং মোবাইল নাম্বার দিয়ে যে আবেদন করেছিল, হেড অফ দ্য ফ্যামিলি যাকে বসেছিলেন, তার সমস্ত কিছু ডিটেলস দিয়ে যখন সার্চ করতে যাচ্ছেন বা আপনার জেলা ওয়াইজ যখন সার্চ করতে যাচ্ছেন, তখন কিন্তু অনলাইনে অর্থাৎ সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে কিন্তু এখন কিছুই শো হচ্ছে না এবং তারা কিন্তু কিছুই দেখতে পাচ্ছেন না। তো এই নিয়ে কিন্তু তারা চিন্তিত রয়েছে যে তাদের ফর্মটি আদেও ফিল আপ হয়েছে কিনা, বা তাদের ফর্মটি আদেও অনলাইনে রেজিস্টার হয়েছে কিনা, বা অনলাইনে এন্ট্রি হয়েছে কিনা, তারা কিন্তু এখনও বুঝতে পারছেন না। অফলাইনে ফর্ম ফিল আপ করে হয়তো তারা একবার টাকা পেয়ে গিয়েছিল, কিন্তু জুলাই এবং আগস্ট মাসের পেমেন্ট এখনও অবধি কিন্তু তারা পায়নি, বা তারা কিন্তু দেখতেও পাচ্ছেন না যে তাদের জন্য কোনো কিছু স্ট্যাটাসে পরিবর্তন এসেছে নাকি আসেনি। তো আপনাদের ক্ষেত্রে আমার উত্তর হলো, আপনারা অবশ্যই কিন্তু কি করবেন, প্রথমত আপনারা আপনাদের আধার কার্ড, সাথে যে মোবাইল নাম্বারটা আপনারা দিয়েছিলেন সেটা, এবং আরও কিছু ডিটেলস, এবং আপনার যে ফ্যামিলির হেড করেছিলেন তার ডিটেলস নিয়ে গিয়ে আপনারা কিন্তু ভিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন। ভিডিও অফিসে পারলে ভিডিও অফিসে, পঞ্চায়েত অফিসে পারলে পঞ্চায়েত অফিসে, এসডিও অফিসে হলে এসডিও অফিসে, এবং কেএমসি অফিস যদি থাকে তাহলে কেএমসি অফিসে গিয়ে আপনি যোগাযোগ করুন এবং সেখানে আপনার সিচুয়েশানটি বলুন, তাহলে কিন্তু তারা সেই বিষয়টি বুঝতে পারবেন এবং তার কিন্তু উত্তর দেওয়ার কিন্তু তারা চেষ্টা করবেন, এবং তারা কিন্তু পোর্টালে সেটা দেখতে পাবেন। আপনার যখন মোবাইল নাম্বার অথবা আপনার নাম বা আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে যখন তারা সার্চ করবে, তাহলে তারা কিন্তু বুঝতে পেরে নেবে যে আপনার ফর্মটি আজও এন্ট্রি হয়েছে নাকি হয়নি। তো আপনাদের জন্য সলিউশন হলো এটাই যে আপনাদেরকে এই অনলাইনে সোশ্যাল রেজিস্ট্রি অফিসিয়াল ওয়েবসাইটের দিকে তাকিয়ে থেকে লাভ হবে না, আপনাদেরকে সরাসরি গিয়ে কিন্তু ভিডিও অফিসে যোগাযোগ করতে হবে, এবং ভিডিও অফিস থেকেই কিন্তু আপনারা সকল কিছুর উত্তর পেয়ে যাবেন। তো আমি আপনাদের ব্যাপারটি ক্লিয়ার করে দিলাম যে আপনারা যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন, অনলাইনে এখন কিছুই শো হচ্ছে না, দেখতে পাচ্ছেন না, আপনারা অতি সত্বর গিয়ে ভিডিও অফিসে যোগাযোগ করুন। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনারা অনেকে বলছেন যে সোশ্যাল আপনার ক্লেম অ্যান্ড অবজেকশন আপনারা কিভাবে করবেন। তো সোশ্যাল রেজিস্ট্রি অফিসে লগ ইন করে আপনারা যদি নিজের জন্য ক্লেম করতে চান তাহলে সেখানে দেখবেন যে আপনার
আপনার বাম দিকে একটা অপশন থাকবে ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট, মানে অ্যাপ্লিকেন্ট যিনি রয়েছেন তিনি ক্লেম করতে পারবেন। তো আপনি কিন্তু নিজে নিজে সেখানে আপনার নামটা সিলেক্ট করবেন, যিনি অন্নপূর্ণা যোজনার জন্য টিক করে রেখেছেন দেখবেন ওখানে টিক থাকবে, সেটা সিলেক্ট করে আপনি নিচে আপনার যেটা হয়েছে, আপনি যদি কোনো ফর্ম ফিল আপে ইনকারেক্ট বসিয়ে থাকেন সেটা কিন্তু আপনি সেখান থেকে সঠিক করে ইনকারেক্ট লিখে এবং তারপরে নিচে একটা ঘর থাকবে, সেখানে আপনি আপনার পুরো ডিটেলসটা বসিয়ে, মানে কী কারণে আপনি আবেদন করতে চাইছেন, আপনার কেন টাকা ঢুকলো না সেই ডিটেলসটা এখানে বসিয়ে, কী জন্য আপনাকে আনএলিজিবল করা হয়েছে সেটা কিন্তু বসিয়ে আপনাকে সাবমিট করতে হবে। এবং আপনি যদি কারো ব্যাপারে অবজেকশান জানাতে চান, কারো জন্য আপনি কমপ্লেন করতে চান, তাহলে আপনার জন্য কিন্তু ডান দিকে একটি অপশন থাকবে, সেখানে আপনি সিলেক্ট করবেন। কিন্তু তার জন্য আপনাকে কিন্তু যার বিপক্ষে আপনি ক্লেম করতে চাইছেন তার কিন্তু একটি আইডি লাগবে। আইডি বলতে আপনি তিনি যে আপনার সোশ্যাল রেজিস্ট্রি অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে একটি আবেদনপত্র পেয়েছিল, মানে একটি সংখ্যা ডিজিট পেয়েছিল, সেই অ্যাপ্লিকেশান ডিজিটটা কিন্তু আপনাকে সেখানে সাবমিট করতে হবে, তবেই কিন্তু তার ডিটেলস আসবে এবং আপনি কিন্তু তার ব্যাপারে ক্লেম করতে পারবেন যে তিনি অযোগ্য হওয়ার পরেও কিন্তু টাকা পাচ্ছেন। তো এই ব্যাপারটিও আমি ক্লিয়ার করে দিলাম। এবার আসি যে আপনারা যারা বলছেন যে আন্ডার প্রসেস রয়েছে কিন্তু আমরা এখনও টাকা পাচ্ছি না, এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন অনেক ইউটিউবার বা অনেক সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলেছে আপনাদেরকে, বা শুনতে পাচ্ছেন যে আন্ডার প্রসেস যারা রয়েছে তারা কিন্তু অটোমেটিকলিভাবে অ্যাপ্রুভ হচ্ছে এবং টাকা পাচ্ছে। এটা সত্যি কথা যে বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে যে আন্ডার প্রসেস যাদের রয়েছে তাদের কিন্তু ইতিমধ্যে কিছু কিছু ক্ষেত্রে অটোমেটিকলিভাবে পুনরায় তাদের হয়তো ভেরিফিকেশান করা হচ্ছে এবং তাদেরকে কিন্তু সব কিছু থাকলে অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। এবং যাদের এখনও অ্যাপ্রুভ হয়নি, আন্ডার প্রসেসই রয়েছে, আপনারা বারবার গিয়ে চেক করছেন, তারপরেও বলছেন 3 দিন 4 দিন থেকে যে আন্ডার প্রসেসই রয়েছে, তো আপনাদেরকে বলবো যে আপনারা শুধুমাত্র এখন কি করতে হবে, আপনাদেরকে ওয়েট করতে হবে, অর্থাৎ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করা ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। আপনি যদি ক্লেম করতে যান তাহলে কিন্তু হবে না। ক্লেম করলে কি হবে, আপনার যে এই অ্যাপ্লিকেশানটি রয়েছে সেটা কিন্তু আবার আধিকারিকদের কাছে যাবে, তারা কিন্তু খতিয়ে দেখবে। অতএব আপনি সেই লাইনে না গিয়ে একটু অপেক্ষা করুন, হয়তো আপনার যেখানে অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে সেই লাইনে কিন্তু হয়তো আপনার অ্যাপ্লিকেশানটি চলে গেছে, আস্তে আস্তে কাজ করা হচ্ছে, এবং আপনি যদি অপেক্ষা করেন সেটাও কিন্তু আপনার আস্তে আস্তে প্রসেসিংয়ের মধ্যে কিন্তু কাজটা হয়ে যাবে। তো আমি বলে দিলাম যাদের আন্ডার প্রসেস আছে আপনাদেরকে কিচ্ছু করতে হবে না, আপনারা অপেক্ষা করুন, আপনাদের কাজ হয়ে যাবে। এছাড়াও আপনারা অনেকে প্রশ্ন করছেন যে ফার্দার ভেরিফিকেশান রয়েছে, তো আমরা কি করব? তো ফার্দার ভেরিফিকেশান যাদের রয়েছে তাদেরকেও একই কথা বলবো, আপনারা শুধুমাত্র এখন অপেক্ষা করুন। অপেক্ষার অবসান ঘটলে কিন্তু আপনাদের অ্যাপ্রুভ হবে, নয়তোবা রিজেক্ট হয়ে যাবে। যদি আপনি যোগ্য উপভোক্তা না হন তাহলে রিজেক্ট হবে, যদি যোগ্য উপভোক্তা হন তাহলে অ্যাপ্রুভ হবে। কিন্তু যাদের ফার্দার ভেরিফিকেশানের সাথে সাথে আপনার এএসডিডি অথবা আরও অন্যান্য যে এগুলো রয়েছে, 3টি রুমের বেশি বা তিনি চাকরি করেন বা তার 10,000 টাকার বেশি ইনকাম, এইসব যে জিনিসগুলো রয়েছে, যদি আপনি সেগুলো না হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু ক্লেম বা অবজেকশান করতে পারেন, এবং সেই ডিটেলসটা আপনি ভালোভাবে বসিয়ে দেবেন যে আপনাকে যে বলা হয়েছে আপনার 3টির ঘরের বেশি রয়েছে আরবান এরিয়ায়, তো আপনি আরবান এরিয়াতে বসবাস করার, আপনার 3টি রুমের কম রয়েছে, সেটা কিন্তু আপনি সেখানে বিস্তারিত লিখে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে, এবং সেটা সাবমিট করলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে। এবং যখন আপনি সাবমিট করবেন সেটা কিন্তু চলে যাবে আধিকারিকদের হাতে, তারা কিন্তু আবার বিষয়টি খতিয়ে দেখবেন, হয়তো আপনার বাড়ি ভেরিফিকেশনও হতে পারে, এবং সেটা ভেরিফিকেশন হওয়ার পর যদি আপনি যোগ্য উপভোক্তা মনে হয় তাহলে কিন্তু সে আপনার অ্যাপ্লিকেশানটিকে অ্যাপ্রুভ করে দেবেন। তো আমি যেটা বর্তমানে বলতে চাইছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে একটা ভিডিও ভাইরাল হচ্ছে, তিনি কিন্তু আজকে করেছেন, প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে এখন অবধি, অর্থাৎ আজ অবধি কতজন ক্লেম অ্যান্ড অবজেকশান করেছেন। মোটামুটি তিনি যা জানিয়েছেন তার মধ্যে কিন্তু 4 লক্ষ সামথিং, মানে 4 লক্ষের উপরে এখন অবধি কিন্তু অবজেকশান বা ক্লেম করা হয়ে গিয়েছে। এবং তিনি আরও একটি গুরুত্বপূর্ণ কথা এখানে ইনক্লুড করেছেন, তিনি বলেছেন যে 2 রকমভাবে ক্লেম আসছে তিনাদের কাছে বা আধিকারিকদের কাছে। একটা হচ্ছে আপনারা নিজে নিজে আবেদন করছেন, অর্থাৎ আপনারা যোগ্য তারপরে আপনারা টাকা পাননি তার জন্য, আর আরেকটা হচ্ছে কারো বিরুদ্ধে কমপ্লেন করছেন, মানে আপনারা কেউ অযোগ্য তারপরেও টাকা পাচ্ছেন, অর্থাৎ তার চাকরি আছে বা তিনি বড়লোক বা তার ঘর বেশি রয়েছে আরবান এরিয়ায়, বা তিনি 10,000 টাকার বেশি ইনকাম করেন। তো এই ব্যাপারটা কিন্তু মুখ্যমন্ত্রী আলোচনা করেছেন যে আপনারা খুব একটা ভালো কাজ করছেন, যে আপনারা যারা যোগ্য তারা তো করছেন, সাথে সাথে যারা অযোগ্য তাদেরকেও চিহ্নিতকরণ করে কিন্তু আপনারা তাদের বিরুদ্ধে কমপ্লেন করছেন। তো এরকম কমপ্লেন কিন্তু আজ অবধি প্রায় 4 লক্ষ সামথিং, মানে 4 লক্ষের উপরে কিন্তু জমা পড়ে গিয়েছেন।
এবং একজন সাংবাদিক মাননীয় মুখ্যমন্ত্রীকে কিছু একটা প্রশ্ন করেছিলেন, তো তিনি উত্তর দিলেন যে আমরা কিন্তু 31শে অগাস্ট ফাইনাল ডিসিশন বলবো, মানে 31শে অগাস্ট কিছু একটা তিনি ঘোষণা করতে চলেছেন, যেটা কিন্তু তিনি মাননীয় মুখ্যমন্ত্রী আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছেন। তো সেই ছোট্ট ক্লিপটি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। তার যারা যোগ্য পাবেন, এখন অবধি উনি তো আজকেও ধর্ম বর্ণ টর্ণ নয়, ধর্ম মানে কি ইঙ্গিত করেছেন এর আগে বলেছিলেন আমি আছি বলে আছো, নইলে একটা কমিউনিটি 1 সেকেন্ডে শেষ করে দিবে। ইঙ্গিত তো পরিষ্কার। এখন অবধি ট্রান্সফার হয়ে গেছে টাকা 1,45,64,472 জনের অ্যাকাউন্টে। এর মধ্যে মুসলিম বেনিফিশিয়ারি আছে 19,20,000, 19.2। যারা যোগ্য তারা হিন্দু কি মুসলিম কি বিজেপি কি তৃণমূল কি পেয়েছেন। উনি পারবেন নাকি দেখাতে সব করে? পাহাড়ের 1 লক্ষ মহিলাকে আমরা অন্নপূর্ণা যোজনা যারা যোগ্য তারা টাকা পেয়েছে, আপনি পারবেন নাকি এসব হিসাব দেখাতে? অত তাড়াহুড়া করার কিছু নেই। এবং আমি ভবানীপুর থেকে বলার পরে আমার মা বোন দিদি যারা যোগ্য তারা আমার উপর ভরসা করেছেন। আমি সবাইকেই বলেছি, জুনে দিয়েছিলাম 28 লক্ষ, তাড়াহুড়াতে তালিকা করা যায়নি, কিন্তু কমিটমেন্ট ছিল, শুরু করিয়েছিলাম। লঞ্চিং তো হয় স্কিমের, তারপরে আস্তে আস্তে স্কিমে যুক্ত হয়। দ্বিতীয় মাসে দিয়েছি 1,19,00,000, এই মাসে দিয়ে দিয়েছি 1,45,64,472। এবং আমি সেদিন বলেছি আরো যদি যোগ্য থাকে আরো 20 লাখ টাকা কোনো ফ্যাক্টর নয়। বড় বড় জ্ঞান দিয়েছেন। কেউ একটা বলছিল আমাকে বাজেট করতে হয়, উনি বিরাট বাজেট জানেন, ওই জন্য 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা করে দিয়ে চলে গেছে। কর্মচারীদের ডিএ দেননি, কর্মচারীদের এরিয়ার পেনশন দেননি। তো বন্ধুরা, আপনারা ছোট্ট ক্লিপটি দেখলেন, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু স্পষ্ট করে দিলেন যে আপনারা যারা যোগ্য তারা তো টাকা পাবেন, যারা অযোগ্য তারা পাবেন না, এবং ধীরে ধীরে কিন্তু সকলেই এই যোগ্য উপভোক্তার লিস্টে কিন্তু সামিল হতে থাকবেন। তো বন্ধুরা, এই ছিল আপডেট। ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন, নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।